ভূমি সংস্থিতা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের সপ্তমী, আজকে মহাসপ্তমীর ভিডিওটা আগে কিছুটা দিয়েছিলাম, আবার আমি এখান থেকে দুপুরের থেকেই শুরু করলাম। আর আমার মায়ের কিছু গাছ লাগানো আছে, আমি সেগুলো দেখাচ্ছি। যেমন কাঁঠাল গাছ, কলা গাছ, কাঁচকলার গাছ। আমার মা প্রচুর গাছ লাগায় এবং তাতে ফলনও প্রচুর হয়। তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, যে মায়ের 2-3টে কাঁঠাল গাছ আছে, আর তাতে যে কত কাঁঠাল ধরেছে তার কোনো সীমা নেই। কিন্তু তাও আমার মা বলছে এবছর নাকি সেরকম কিছু হয়নি কাঁঠাল। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এইটাও কিন্তু গাছেই, আমাদের মানে বাপের বাড়ির গাছেই হয়েছে কাঁচকলা। এক কাঁদি পুরো একদম কাঁচকলা এখানে বসানো আছে। আর যেহেতু কাঁচকলা নাকি সবসময়তে দেখতে নেই, ওই জন্য এরা চাপা দিয়ে রেখেছে কাঁচকলাটা। আর সত্যি এই ছেলেগুলো পারেও, মানে এখনও ওদের নাচ আর শেষ আর হচ্ছে না। এবার প্রতি পাড়ায় পাড়ায় এই রকম নিয়ে ঘুরবে আর নাচতে থাকবে। তো আমি বলেছিলাম ওকে জামা প্যান্টটা চেঞ্জ করে যেতে, সেই জন্যে জামা প্যান্টটা চেঞ্জ করে গেছে। তো ওই জন্য একটুখানি থামস আপ পেয়েছি। গন্ধ পেয়ে গেছো? এদিকে আমার মা বলছে একটু দে, একটু দে, একটু দে। এটা কার জানি না, জারি হোক, জারি হোক, খাও না তাড়াতাড়ি। খাও, তাড়াতাড়ি খাও, মা তাড়াতাড়ি খাও, মা তাড়াতাড়ি খাও, মা তাড়াতাড়ি খাও। আর না না না, একটুখানি খেয়েছি, মুখটা যা করলি বাবা। হ্যালো গাইস, এটা আমার আর একটা শয়তান ভাই। দেখা মুখটা। নম মান মান্যেষু বৃক্ষেষু মাননীয় সুরাসুরৈ স্নাপয়ামি মহাদেবী মানম দেহি নমস্তুতে। নম লক্ষিত্যং ধান্যরূপাসি প্রাণিনাং প্রাণদায়িনী স্থিরা ত্যান্তং ক্ষীণ ভূত্বা গৃহে কাম প্রদাভব। ভূমি সংস্থিতা সর্বে সুমনসো ভূত্যা ভিঙ্গামি স্নাপয়ন্তুতে। ওম তক্ষকা দাস্তজে নাগা। আর যে পুজো করছে ওটাও কিন্তু আমার আরেক কাকা। তো এইখানে আমার মানে বাবা কাকারাই সবাই পুজো করে। আমার বাপিকেও তো দেখলেন যে এখানে ধুতি পরে এসে বসে আছে, আর ছোট আর একটা কাকাও আছে। তো আমার কাকারাই পুজো করে। এই দেখুন আমার বাপি আর আরেক কাকা, তো এরা সবাই মিলেই এখানের পুজোটা সামলায়, পুজোটা করে। আর এই কাকিমার সাথেও তো আগে আপনাদের পরিচয় করিয়েছি। তো এই আমরা এখন সবাই বসে আছি আর পুজো দেখছি। আর দেখুন দেখতে দেখতে বিকেলও হয়ে গেল। আমি মাঝে আর দুপুরবেলায় আর ভিডিও করিনি। তো এই বিকেলবেলাতেও অনেক কিছু খেলার আয়োজন করা হয়। আমার মানে ছোটো ছোটো ভাইরা অনেক কিছুই খেলার আয়োজন করে। আর আমি বেরিয়েছিলাম মা আর আমি একটু বাজারে, কারণ আমার না মানে জুতোটা ছিঁড়ে গেছে। তো সেই কারণে আমি একটা জুতো নেওয়ার জন্যে বেরিয়েছি। আর আপনাদেরকে একটু বাজারটাও, আমাদের ঘাটালের কেমন বাজার, তো সেটাও ঘুরিয়ে দেখানোর চেষ্টা যতটা পারছি করছি। আর এটা সম্পূর্ণ বেনে মশলার দোকানি এদিকটাতে আছে। আমি আসলে গোপুর দুটো জামা নেব, সেই কারণেই এই দিকে আসলাম। তো আপনাদেরকেও নিয়ে আসলাম। আমি এখান থেকে গোপুর জন্য দুটো জামা নিয়ে নেব, পুজো বলে কথা, ওকেও তো নতুন জামা পরাতে হবে নাকি। প্রমাণ থাকবে, প্রমাণ প্রমাণ।
আর এখানে গ্লাসে জল ঢালার প্রতিযোগিতা চলছে। আগের বছর আমি সব খেলাতেই প্রায় নাম দিয়েছিলাম বললে ভুল, জোর করে দিয়েছিল, আর সবেতেই কিছু না কিছু হয়েছিলাম। আর এবছর না কোনো খেলায় নাম দিইনি, কারণ শরীরটা একদম ভালো না, মানে কখনো কখনো খুব মুড সুইং করছে, কিছুই যেন ভালো লাগছে না। তো সেই কারণে এবছর সেরকমভাবে খেলায় একদমই নাম দিইনি। আর দেখুন এইদিকে সন্ধ্যা আরতিও হচ্ছে। আর এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে না সত্যিই আমি অবাক হয়ে যাচ্ছি, যে দেখুন কেমন মানে মোমবাতি কপালে নিয়ে হাত না লাগিয়ে এরা কেমন যোগা করছে, পরের পর উঠছে বসছে, কত কিছুই নাই করে যাচ্ছে, কিন্তু মোমবাতিটা পড়ছেও না আর নিভেও যাচ্ছে না। সত্যি দেখে খুব ভালো লাগছিল। আর এই যে ছোট বাচ্চাটাকে দেখছেন, এটা যোগা করছে, যে এটা হচ্ছে আমার ভাই। মানে সব কিছুতেই সবার আগে, দুষ্টুমিতেও সবার আগে, যোগাতেও সবার আগে, কবিতাতেও সবার আগে, খুবই ভালো করে। আর আমার ভাইপোও খুব সুন্দর যোগা করে, কিন্তু ও বেচারা পড়ে গিয়ে ওর দুটো হাঁটুই কেটে গেছিলো, তো সেই কারণে ও আর যোগাতে এবছর আর নাম দিতে পারেনি, করতে পারেনি। নাহলে আগের বছরও ও খুব সুন্দর যোগা করেছিল। তো আগের বছর তো আমি ভিডিও করতাম না, তো সেই কারণে আমি ওগুলো শেয়ার করতে পারিনি। তো তাই জন্যে আমি এবছর আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি আর রেখে দিতে চাইছি, যেটা মানে সারা জীবন আমার সঙ্গী হয়ে থেকে যাবে, যেটা আমার কোনো দিনও আর হারাবে না। तेरी चुनरिया दिल ले गई, तेरी ये बिटिया दिल ले गई, घर की जो सड़ते हो धीरे धीरे, पागल हुआ रे मैं धीरे धीरे, घर की जो सड़ते हो धीरे धीरे, पागल हुआ रे मैं। আর এইটা একটু মজা করা চলছিল, কারণ আমার ওই দাদা, মানে একজন পাড়ার দাদা, সে স্টেজে গান করছিল, তো সেই কারণেই বৌদিকে মানে বলা হচ্ছিল নাচতে, তো বৌদি কিছুতেই নাচবে না। তো সেই কারণেই আমি বৌদিকে একটুখানি মানে মজা করে নাচানোর চেষ্টা করছিলাম। এই দেখুন দাদা এদিকে গান করছে আর আমি বৌদিকে নাচতে বলছিলাম। আর এইটাই হচ্ছে আমার ওই দাদার ছেলে। আর আমাদের ইয়ার্কি ফাজলামি তো এইরকমভাবে চলতেই থাকবে। তো যাই হোক, আরও অনেক ভিডিও আছে, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন।